জয়গুরু। আপনি দেখছেন রিতায়নী ইউটিউব চ্যানেল। আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই। আজকের নিবেদন, পাই যেন স্থান চরণ প্রান্তে তব। লিখেছেন শ্রদ্ধেয়া শ্রীমতী কমলা মিত্র। আজকের নিবেদন, পাই যেন স্থান চরণ প্রান্তে তব। 54 বছর অনেকটা সময়। দেওঘর সৎসঙ্গ আশ্রমে বাসের এই সুদীর্ঘকালের অভিজ্ঞতা, স্মৃতির ঝোলাটা সমৃদ্ধ তো বলা যেতেই পারে, কিন্তু তাকে লেখায় রূপ দেওয়ার দুঃসাহস কল্পনাতেও আসেনি কখনো। শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়ে অনেক সাহিত্যিক, গুণী বিদ্বজনকে দেখেছি এবং দেখছি। এই পরিবেশে আমার লেখার চেষ্টা বাতুলতারই নামান্তর হবে এমনই ভাবতাম। কিছুদিন ধরে ভেতর থেকে একটা প্রেরণা আসছিল লেখার। মনে হচ্ছিল পরমপিতার জীবন সিন্ধুর অমৃতময় সংস্পর্শে যারা এসেছে, আমিও তো তাদের একজন। মুনি, ঋষি, রাজেশ্বর হাজার বছর তপস্যা করেও যার দেখা পায় না, তাকে দীর্ঘ 11 বছর নিকট থেকে দেখেছি। একাধিকবার তার সাথে কথা বলার দুর্লভ সুযোগ হয়েছে। ব্যক্তিগতভাবে তাকে দীর্ঘ 11 বছর নিকট থেকে দেখেছি এবং পেয়েছি তার স্নেহ, অনুভব করেছি তার করুণা, লৌকিক এবং অলৌকিক দুভাবেই। এইসব দুর্লভ অভিজ্ঞতা মানব কল্যাণে কোনোদিন হয়তো কোনো কাজে আসবে, এই ভেবে বার্ধক্য পীড়িত জড়তাগ্রস্ত হাতে কলম তুলে নিলাম। ভাষাজ্ঞান এবং লেখার পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কি ব্যক্ত হলো তা আপনারাই বিচার করবেন, আপনাদেরই বিচার্য। আমার বিয়ে হয়েছিল 1958 সালের 7 জুন, একটি ঐতিহাসিক দিনে। ঐতিহাসিক দিন কেন তা ক্রমশ প্রকাশ পাবে। বিয়ে হয়েছিল কলকাতায়। পাত্রের নাম বীরেন্দ্রলাল মিত্র। পাত্র নির্বাচন করেছেন আমার মা এবং বর্দা। শুনেছিলাম শ্রী ঠাকুরের সম্মুখে গিরিশ পণ্ডিত মশাই কোষ্ঠী বিচার করেন এবং পরম দয়ালের সম্মতিক্রমে আমাদের বিয়ে নির্ধারিত হয়। পাত্রের ঠিকানা কলিকাতা স্থিত সৎসঙ্গের তৎকালীন কেন্দ্র। এর বেশি আর কিছুই জানতাম না। বিবাহ বাসরে দেখলাম পাত্র বেশ চিন্তিত, অন্যমনস্ক। বিয়ের অনুষ্ঠান চলাকালীন 2 বার এক ভদ্রলোক তার কানে ফিসফিস করে কিছু বলে গেলেন। পাত্র যথাশীঘ্র বিবাহ অনুষ্ঠান শেষ করবার জন্য ব্যগ্র হয়ে উঠলেন। পরে জেনেছিলাম তার সেদিনের সেই অস্থিরতার কারণ। সেই দিনই দুপুরে দেওঘরে এক মিথ্যা মামলায় পুলিশ 7 জন আশ্রমবাসীকে গ্রেপ্তার করে। যাই হোক, বিয়ের অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আমার কর্তা
কলিকাতা স্থিত সৎসঙ্গ কেন্দ্রে চলে গেলেন। ফিরলেন পরদিন সকালে। ক্রমশ বুঝলাম সঙ্গ স্বার্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এদের কাছে কিছুই নেই। উদ্ভূত পরিস্থিতির প্রভাবে কর্তা পরবর্তী কয়েকদিন প্রবল ব্যস্ত রইলেন। সারাদিন তার দেখাই হয়তো পাওয়া গেল না। রাত্রে ফিরে এলেন। আমি সদ্য বিবাহিত, এদের কাজ কারবার কিছু জানি না। কোথায় যাচ্ছেন, কি করছেন, কোনো প্রশ্নও করি না। শুধু এটুকু বুঝতাম তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সক্রিয়ভাবে জড়িত। ইষ্ট স্বার্থই এদের জীবনের একমাত্র উদ্দেশ্য। যাই হোক, কর্তার সহচর্যের অভাব খানিকটা দূর হলো আরেক নিয়ত কর্মীর স্ত্রীকে পেয়ে। তারাও সেখানে সপরিবারে থাকতেন। এইভাবে আমার সংসার জীবনের শুরু। কর্তাটিকে ধীরে ধীরে চিনতে লাগলাম। আমার সাথে মানসিকতার বেশ কয়েকটা মৌলিক পার্থক্য রয়েছে। আমি সংসারী, আমার কর্তার মন বৈরাগ্যে ভরপুর। তিনি বাস্তববাদী, আমি ভাবপ্রবণ। কর্তা স্থিতধী, মিতবাক, আর আমি তার বিপরীত। শুরু হলো আমার নিজেকে পরিবর্তন করার অনুশীলন। বিয়ের কয়েক মাস পরে দেওঘরে ঋত্বিক অধিবেশন। আমাকে নিয়ে কর্তা দেওঘরে যাবেন। প্রস্তুত হতে লাগলাম। শ্রী ঠাকুরের কথা, দেওঘরের নাম শুধু শুনেছি এতদিন, এই প্রথম সেখানে যাব। শ্রী ঠাকুরকে দর্শন করব। আশ্রম কেমন হয় কোনো ধারণা নেই। মনে একটা আনন্দ মিশ্রিত ভয়। আমি গ্রামের পরিবেশে বড় হয়েছি, খুব বেশি মানুষের সাথে মেলামেশা করিনি, তাই বৃহত্তর পরিমণ্ডলে চলার অভিজ্ঞতা নেই। শুধু পরিবেশে অপরিচিত মানুষদের মাঝখানে ঠিকমতো খাপ খাইয়ে চলতে পারবো তো? কিছুটা দ্বিধাগ্রস্ত মন। 14 জুলাই 1958 সমস্তিপুর প্যাসেঞ্জারে যশিডি পৌঁছলাম। আশ্রমে এসে ঋত্বিকাচার্য শ্রদ্ধেয় কেষ্টদার অর্থাৎ কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যদার বাড়িতে উঠলাম। বাড়ির মায়েরা আমাকে নববধূ বরণের রীতি অনুযায়ী বরণ করে ঘরে নিয়ে গেলেন। এখানেই প্রথম অভিভূত হলাম। রক্তের সম্পর্কে যারা আত্মীয় নন, তাদের পরমাত্মীয়ের মতো ব্যবহারে এমনটা যে হয় আমার ধারণাই ছিল না। ছোট মা মানে সুধা মা শাড়ি, আলতা, কিছু সাজের জিনিস, একজোড়া সোনার কানের দুল এবং একটি নাকের ফুল আমাকে দিয়ে বললেন, ঠাকুর আমার জন্য আনিয়েছেন বা রাখতে বলেছেন। সেগুলো হাতে নিতে নিতে আমার চোখ দুটো আবেগে ঝাপসা হয়ে গেল। 6 ভাই বোনের মধ্যবিত্ত পরিবারে ব্যবহারের বস্তু এবং বাবা মার স্নেহ যা পেয়েছি তা প্রয়োজনের তুলনায় নিতান্ত অল্প। 15 বছর বয়সে বাবার অকাল মৃত্যুর পরবর্তী অধ্যায়ে না পাওয়াটাই অদৃষ্ট হিসাবে ভাবতে শিখেছি। এখানে পৌঁছানো মাত্র পরম দয়ালের আমার প্রতি স্নেহ ও পিতৃতুল্য কর্তব্য পরায়ণতা
দেখে আমি নির্বাক হয়ে রইলাম। স্নান সেরে বাড়ির মেয়েদের সাথে ঠাকুর দর্শনে চললাম। বড় বড় গাছপালায় ঘেরা প্রাঙ্গণে লাল কাঁকর মাটির পথ। জ্যোতি আশ্রমের কোণ দিয়ে হেঁটে সোজা গিয়ে বর্তমান কাঁঠাল তলার উল্টো দিকের প্রাঙ্গণে তাকে দেখতে পেলাম। একটা বড় হাতলওয়ালা বেঞ্চিতে বসে আছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। বেঞ্চির ওপর প্রান্তে শ্রী বড় মা, কাছে অল্প কয়েকজন মাত্র রয়েছেন। সামনে গিয়ে দাঁড়ানো মাত্রই আমার দিকে তাকিয়ে এমন মমতাময় হাসি হাসলেন, মনে হলো আমি যেন তার কত পরিচিত, যেন আমারই জন্য অপেক্ষা করে বসে আছেন। দেহ সৌষ্ঠব, তার সাধারণ মানুষের তুলনায় বৃহদাকার। কোমল অঙ্গগুলি যেন সোনার বর্ণ। শ্বেত বসনে তার সেই রূপ বর্ণনা করা আমার অসাধ্য। প্রণাম করে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সেই মন মাতানো হাসি মুখে বজায় রেখেই জিজ্ঞাসা করলেন, কেমন আছো? কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি। ঘাড় নেড়ে শুধু জবাব দিলাম, ভালো। আবার জানতে চাইলেন, পথে কোনো কষ্ট হয়নি তো? ঘাড় নেড়েই জানালাম, না, কোনো কষ্ট হয়নি। কিছুক্ষণ পর শ্রী ঠাকুর ও শ্রী বড় মা দুজনেই বললেন, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো গিয়ে। যতক্ষণ দাঁড়িয়েছিলাম একটা ঘড়ির মধ্যে ছিলাম যেন। ঘরে ফিরে গেলাম সেই বিহ্বলতা নিয়েই। আমার 19 বছরের জীবনে এমন আকর্ষণীয় মানুষ দেখিনি। কৈশোরে পিতৃহারা, বুকের ভেতরে একটা বিরাট শূন্যস্থান ছিলই। তাকে দেখা মাত্র মুহূর্তে সেটা পরিপূর্ণ হয়ে গেছে। মনে হলো বাবার কাছেই এসেছি। মনের ভেতরে আবেগ বাঁধ ভাঙছে, অভিব্যক্তিতে কিছু প্রকাশ পেল না। ঘরে ফিরে একেবারে চুপ করে রইলাম। কর্তা এসে জিজ্ঞাসা করলেন, কেমন দেখলে? আমি শুধু বললাম, বর্ণনা করতে পারবো না, কারণ আমার ভাষা নেই। তার সেদিনের সেই সহাস্য মুখমণ্ডল আজও আমার স্মৃতিতে অম্লান হয়ে আছে। পরের দিন 15ই জুলাই, ঋত্বিক অধিবেশনের প্রথম দিন, সকাল 8টা নাগাদ শ্রদ্ধেয় কেষ্টদা শ্রী ঠাকুরের কাছে গিয়ে বিনতি প্রার্থনা শুরু করার অনুমতি চাইলেন। তৎকালে বর্তমানের মতো দৈনিক প্রার্থনার প্রচলন হয়নি। কেবল বিশেষ বিশেষ দিনে প্রার্থনা হতো, অন্যান্য দিন শুধু প্রণাম হতো। কেষ্টদার কথায় শ্রী ঠাকুর বললেন, সে হবে, আগে বীরেনের বউকে নিয়ে আসেন, বউ পরিচয় করাই। কেষ্টদা বাড়ি এসে খবরটা দিতেই মায়েরা তড়িঘড়ি আমাকে নিয়ে চললেন। ঠাকুর বাড়ির প্রাঙ্গণে বহিরাগতদের ভিড়ে লোকারণ্য। পার্লারের সামনে যেতেই সুধামাকে উদ্দেশ্য করে শ্রী ঠাকুর বললেন, বউকে এখানে নিয়ে আয়। ঠাকুর ঘরের কোনায় একটা চেয়ার দেওয়া হলো আমার বসার জন্য। আমি দাঁড়িয়েই রইলাম। সম্মুখে সৎসঙ্গী বৃন্দ ও ঋত্বিকদের সমবেত ভিড়। শ্রী ঠাকুর বললেন, বীরেনের বউ, দেখ তোরা, কেউ খালি হাতে দেখবি না, যা পারিস কিছু দিয়ে দেখ। আমি স্থবির, নিথর হয়ে দাঁড়িয়ে আছি।
সব অবিশ্বাস্য মনে হচ্ছে। পরম দয়াল শ্রী ঠাকুরের সামনে দাঁড়িয়ে সৎসঙ্গী কুলের কাছে এই অমূল্য সম্মান পাচ্ছি। আমি একটি অতি সাধারণ মেয়ে। সুধামা টাকা পয়সাগুলি এনে এনে দিতে লাগলেন। হাত উপচে কোঁচড় ভরে উঠল। পরিচয় পর্ব শেষ হলে শ্রী ঠাকুরকে প্রণাম করে বাড়ি ফিরে এলাম। দুপুরে পণ্ডিতদা ইত্যাদি কয়েকজন মিলে টাকা পয়সা গুনে অঙ্কটা জানালেন। আজ সঠিক মনে নেই, বোধহয় 1600 টাকার মতো হয়েছিল, যেটা সেসব দিনে প্রচুর বলেই গণ্য করা হতো। ঋত্বিক অধিবেশন শেষ হওয়ার কয়েকদিন পরেই আমাকে কেষ্টদার বাড়িতে রেখে কর্তা কলকাতায় ফিরে গেলেন। সেই আমার আশ্রম জীবনের শুরু। এ বাড়ি যেন অতিথিশালার মতো। কর্মীরা আসছে যাচ্ছে, কেউ পাকাপাকিভাবে রয়েছে। সকলের অন্ন সংস্থানের অনেকটাই দায়িত্ব সুধামার উপর। ঠাকুর কেন্দ্রিক নানা আলাপ আলোচনা, পরিকল্পনা, তর্ক বিতর্কে বাড়ির পরিবেশটা ঠাকুরময়। অদ্ভুত উদ্দীপনায় প্রত্যেকে তার ইষ্ট কাজে কেমন নিমগ্ন রয়েছে তা আগ্রহ ভরে দেখতাম। সৎসঙ্গ সমাজটাকে ধীরে ধীরে বুঝতে শুরু করলাম। এ এক আজব জগৎ। এখানে বাস্তুবাদী এবং ব্যক্তিগত স্বার্থে কেউ সংকীর্ণ হয়ে নেই। কারোর কোনো দাবি নেই, সংসার গোছানোর তাগিদ নেই, ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চিন্তা নেই। কি এক নেশায় যেন সবাই মশগুল হয়ে আছে। আশ্রমবাসী প্রায় কোনো পরিবারই নির্দিষ্ট কোনো আয়ের সংস্থান নেই। আমার কর্তারও ছিল না, অথচ কাউকে দেখে বা তাদের কথাবার্তায় কিছু বোঝার উপায় ছিল না। কারোর মনে দৈন্যের লেশমাত্র ছিল না। উল্টে যেন রাজার মতো দরাজ মন নিয়ে ঘুরে বেড়াচ্ছে সবাই। প্রাণের মধ্যস্তরে রাজাধিরাজ বিরাজমান যে। এখানে যেন সবাই এক বিরাট পরিবারের একজন সদস্য, এক পরিবার ভুক্তের মতো। সবাই সবার আপনজন, সবাই সবার আত্মীয়। কোন পুণ্য বলে এমন স্বর্গরাজ্যে এসে পড়েছিলাম আমি জানি না তা। ক্রমাগতিতে বুঝেছি, জীবন যখন প্রকৃত ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠে তখন উপরিউক্ত সব জাগতিক চাহিদাগুলির পরিপূরণ হয় তাতেই। আর তখনই এমন অবিশ্বাস্য সমাজ তৈরি হয়। আমার এই সুখের জীবন অবশ্য বেশি দিন কপালে সইল না। অতি অল্প দিনের মধ্যে আমি টাইফয়েডে অসুস্থ হলাম। ডাক্তার গোকুল নন্দীর চিকিৎসায় সুস্থ হলাম বটে, কিন্তু শরীর শীর্ণকায় হতে থাকলো। রোজকার মতো একদিন শ্রী ঠাকুরকে প্রণাম করে উঠে দাঁড়াতেই পরম দয়াল জিজ্ঞাসা করলেন, বৌমা এত শুকিয়ে যাচ্ছে কেন? সুধামা এবং ফোঁটাদা শ্রী ঠাকুরকে বললেন, টাইফয়েডের পর থেকে ওর জ্বর সর্দি কাশি লেগেই আছে, শরীর সারছেই না। শ্রী ঠাকুর উদ্বিগ্ন স্বরে বললেন, ভালো করে ডাক্তার দেখিয়ে সুস্থ করা লাগে। রোগ কোন দিকে টার্ন নেয় বলা যায় না। সর্বদষ্টা অন্তর্যামী বুঝতে পেরেছেন আমার কি হয়েছে। একটু থেমে আবার বললেন,
আজই নিয়ে যাবার ব্যবস্থা কর। কর্তা কাছেই ছিলেন। তিনি তখনই গিরিশ পণ্ডিত মহাশয়ের কাছে পঞ্জিকা দেখে এসে বললেন, রাত 12টার পরে যাত্রা আছে। শ্রী ঠাকুর ঘাড় নেড়ে বললেন, ঠিক আছে, ওই সময়েই রওনা হওয়া লাগে। ডিসেম্বর মাসের সেই রাত্রেই কলকাতায় রওনা হলাম। সেখানে গিয়ে ডাক্তার দেখাতে জানা গেল অন্ত্রে টিউবারকুলোসিস, ফুসফুসেও সংক্রমণ শুরু হয়েছে, আর বেশি দেরি হলে বিপদের সম্ভাবনা ছিল। ফোনের মারফত খবর দেওয়া হলো দেওঘরে। আবার ফোনের মারফতই পরম দয়ালের নির্দেশ এলো, চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, যত টাকা লাগবে, বৌমাকে সম্পূর্ণ সুস্থ করে নিয়ে আসা চাই। আজ লিখতে গিয়ে তার অপার করুণার কথা মনে করে দু চোখ ঝাপসা হয়ে উঠছে। তার দয়াতেই জীবনটা ফিরে পেলাম। তার উদ্বেগজনিত তাড়া দেখেই কর্তা কলকাতায় দ্রুত নিয়ে এলেন, অন্যথায় আমার চিকিৎসা শুরু হওয়ার আগেই সব চিকিৎসার বাইরে চলে যেতাম। সেই যুগে রাজরোগের চিকিৎসায় মাসিক 800 থেকে 1000 টাকা চিকিৎসার খরচ। সবটাই দিয়েছেন পরম দয়াল শ্রী ঠাকুর। এমনি করে তার দয়ার প্রত্যক্ষ পরিচয় পেয়েছি একাধিকবার। চিকিৎসার কারণে একটানা 4 বছর কলকাতায় থাকতে হলো। দেওঘরের স্বর্গীয় পরিবেশ ছেড়ে রোজ পরম দয়ালের দর্শন ও প্রণাম থেকে বঞ্চিত হয়ে সে যেন কারাবাসের দিন। 4 বছর পরে ফিরলাম। পরম দয়ালের চরণে গিয়ে প্রণাম নিবেদন করলাম। তিনি খুশি হলেন, কুশল সংবাদ নিলেন। আবার 4 মাস পরে কলকাতায় চেকআপে যেতে হবে। কর্তা দিন ধার্য করলেন এবং জানতে পারলাম ননিমা আমাদের সাথে কলকাতায় যাবেন। ননিমা আশ্রমবাসী জনৈকা বিধবা। আমি দমে গেলাম। আগেরবার যখন ডাক্তার দেখাতে কলকাতা রওনা হই, ঘটনাচক্রে সেইবারও সেই রাত্রে ননিমা আমাদের সঙ্গে একসাথে যাত্রা করেছিলেন। আবার মনে কুসংস্কার বদ্ধমূল হলো। আগেরবার ওর সাথে যাত্রা করে 4 বছর আশ্রম ছাড়া থাকতে হয়েছিল। এবারও যাচ্ছেন, না জানি আবার কতদিন আমাকে আশ্রম ছেড়ে থাকতে হয়। কর্তাকে আমার আশঙ্কার কথাটা জানালাম। তিনি আমার আশঙ্কাটাকে আমল তো দিলেনই না, উল্টে রেগে গেলেন। আশঙ্কায় আমি প্রমাদ খুনলাম। কি করি, মন যে একেবারেই সায় দিচ্ছে না। অবশেষে সোজা শ্রী ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করলাম, আমার একটা কথা আছে। পরম দয়াল উপস্থিত সকলকে তফাতে সরে যেতে বললেন। আমি জানালাম উনি আমাকে কলকাতায় ডাক্তারে দেখাতে নিয়ে যাবেন স্থির করেছেন, কিন্তু আমি যাব না। দয়াল ঠাকুর আমার দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কে? আগে আমার ভয় করছে। কে ভয় করছে? কে? ননিমার বিষয়টা সংকোচে তাকে বলতে পারলাম না। শুধু বললাম, জানি না কেন। একটু থেমে থেকে তিনি বললেন, আচ্ছা তুমি যাও, আমি দেখছি। বাবাকে যেমন তার মেয়ে নিঃসংকোচে সমস্যার কথা বলে, তেমনি ভাবে সেদিন তাকে গিয়ে বলে ফেলেছিলাম আমার সেই অপরিণত বালিকা সুলভ কাণ্ডের কথা। আজ ভাবলে
নিজেরই অবাক লাগে। পরে জানতে পেরেছিলাম কর্তাকে ডাকিয়ে শ্রী ঠাকুর বলেছেন, বৌমা এসেছিল, বলছে কলকাতায় যেতে ভয় করছে। ছেলে মানুষ, ইচ্ছা নেই যখন কয়েকদিন পরে বুঝিয়ে নিয়ে যাস। আমার আকুলতায় পরম দয়াল আমার ইচ্ছা পূরণ করেছিলেন। আর কখনো দীর্ঘদিন আশ্রম ছেড়ে থাকতে হয়নি। আশ্রমবাসের কয়েক বছরের মধ্যেই হোসেনি লজে সংসার পাতলাম, বর্তমানে যেটা তপবন বিদ্যালয়ের ছাত্রাবাস। তখনকার ভৌগোলিক চেহারাটা অন্যরকম ছিল। আশ্রম ও সন্নিহিত এলাকাগুলো এত জনবহুল ছিল যে বড় বড় জমি ঘিরে এক একটা বিশাল বাংলো বাড়ি অনেকটা দূরে দূরে। হোসেনি লজের বিশাল সীমানা পার হলে একদিকে ডাক্তার লজ, অন্যদিকে অনেকটা ফাঁকা মাঠ পার হলে হাউজার ম্যানদার বাড়ি। সন্ধ্যা হলেই রাস্তা ফাঁকা হয়ে যায়। চোর ডাকাতের উৎপাত ছিল। কর্তা সংগঠনের গুরুত্বপূর্ণ কাজে প্রায় কলকাতা যান এবং একবার একটানা অনেক দিন থেকে আসতেও হয়। হোসেনি লজে প্রতিবেশী পরিবার যে কয়জন ছিলেন, সন্ধ্যা পেরিয়ে রাত হলেই যে যার ঘরে। আমার একা থাকতে বেশ ভয় লাগতো। তারপর মনে হলো, ভয় কিসের, আমি তো পরম দয়ালের শরণেই রয়েছি। এই ভাবনাটা আসতেই মনে সাহস জেগে উঠত ভেতর থেকে। ষষ্ঠ ইন্দ্রিয় আপনা থেকেই সজাগ হয়ে উঠত। কয়েকবার আসন্ন বিপদ এড়াতে পেরেছি, কয়েকবার প্রতিকূল পরিস্থিতি পড়েও সামলে নিয়েছি। আর প্রত্যেকবার অনুভব করেছি পরম দয়ালের কৃপা, তার অলৌকিক অনুকম্পা। তার উপর ভরসা ও নির্ভরতা থাকলে সমস্যার সমাধান আপনা থেকেই মাথায় যোগান আসে। আমাদের জীবন যদি প্রকৃত ইষ্টকেন্দ্রিক হয়, কোনো সমস্যাই সমাধানের বাইরে থাকে না। আমার জীবনে তার দয়ার অলৌকিক অনুভূতিগুলির মধ্যে দুটি ঘটনা সংক্ষেপে আপনাদের সামনে উল্লেখ না করলেই নয়। ইলেকট্রিক লোকাল ট্রেনে বর্ধমান থেকে কলকাতায় পথে যাচ্ছি, সঙ্গে আমার একমাত্র সন্তান বছর 5 গুরুদেবন। ট্রেন পূর্ণ গতিতে চলছে। চড়া দরজা দিয়ে প্রবল হাওয়ার ঝাপটা আসছে। হঠাৎ একটা রুমাল উড়ে যেতেই আমার ছেলে সেটা ধরতে দৌড়ে গেল। চলন্ত গাড়ির দুলুনিতে দরজা দিয়ে বাইরে ঠিকরে পড়তে যাচ্ছে। সমস্বরে সহযাত্রীদের চিৎকার, পড়ে গেল ছেলে, পড়ে গেল, পড়ে গেল। আমি একটা আর্ত চিৎকার করে চোখ বন্ধ করে ফেলেছি। ক্ষণিকের অর্ধচেতন অবস্থার মধ্যে কজন সহযাত্রীর কণ্ঠস্বর কানে এলো, মা চোখ খুলুন, মাগো চোখ খুলুন, এই যে আপনার ছেলে। সবাই বলতে লাগলো, ওই বৃদ্ধকে বকশিস দিন। এই বৃদ্ধ নাকি দরজার কাছে মেঝেতে বসেছিলেন, হাতে একটা লাঠি ছিল। সেই মুহূর্তে লাঠিটা দিয়ে তিনি দরজা না আটকালে ছেলেটি বাইরে ছিটকে যেত। সমবেতভাবে বৃদ্ধ ব্যক্তিটিকে খোঁজা হতে লাগলো। আশ্চর্য ব্যাপার, ট্রেন কোথাও থামেনি। লোকাল ট্রেন কামরাগুলির একটি থেকে আরেকটিতে যাওয়ার কোনো উপায় নেই, অথচ সেই বৃদ্ধ কোথায় গেলেন? কামরার কোথাও তাকে দেখা গেল না। প্রত্যক্ষদর্শী যাত্রীরা অবাক হয়ে বলাবলি করতে লাগলো। শুধু আমি বুঝতে পারলাম কে সেই বৃদ্ধ।
দরজা আগলে রক্ষা করলেন আমার সন্তানকে। দ্বিতীয় অভিজ্ঞতা, 1987 সালে শতবর্ষ উৎসবের মাস খানিক পরের। কর্তা ভীষণ অসুস্থ অবস্থায়, সৎসঙ্গ হাসপাতালে ভর্তি। দিন রাত তার বিছানার পাশেই থাকি আর নাম করি, পরম পিতাকে আকুল হয়ে ডাকি। একদিন গভীর রাত হঠাৎ আমার তন্দ্রা ভেঙে গেল। অবাক হয়ে গেলাম। প্রবল চন্দনের সুগন্ধে সারা ঘরটি প্রবল সুগন্ধে ম ম করছে। কর্তার দিকে তাকিয়ে দেখলাম হাতটা মুখের কাছে এনে কিছু খাওয়ার চেষ্টা করছেন। খুব ধীরে কানের কাছে মুখ নিয়ে জিজ্ঞাসা করলাম, কি খাচ্ছ? তিনি জোড়ানো গলায় ক্ষীণ কণ্ঠে বললেন, এই যে হাতে ওষুধ দিয়ে গেল, ওষুধ খাচ্ছি। চুপ করে গেলাম। মাঝ রাত্রে কোনো ওষুধ তো দেওয়ার কথা নেই, তাহলে কোন ওষুধ খাচ্ছে? পরদিন নার্সদের জিজ্ঞাসা করে তা আরও নিশ্চিত হলাম। কর্তা পরের দিন থেকে অবিশ্বাস্য দ্রুত গতিতে সুস্থ হতে লাগলেন। আর 5 দিন পরে ছুটি হয়ে গেল হাসপাতাল থেকে। তারপর কর্তার কোষ্ঠী নিয়ে আমার ছেলে গুরু কিঙ্কর পাণ্ডেদার কাছে গেছে। তিনি যা বললেন তা লোমহর্ষক। কর্তার ছক অনুযায়ী জ্যোতিষবিদ্যার গণনা মতে ওই সময়টাই মৃত্যু যোগ ছিল এবং কোষ্ঠীতে এর পরে আর কোনো আয়ু নেই। তারপরে কর্তা আরো 8 বৎসর ছিলেন। পরম পিতাই কি সহস্তে তাকে ওষুধ খাইয়ে সুস্থ করেছিলেন, মৃত্যুকে অবরোধ করেছিলেন। মৃত্যুই করেছিলেন। মৃত্যুও পরম পিতাকে ছুঁতে পারেনি। শুধু পরম পিতার দয়ায়, তার করুণায়, অহেতুকি তার দয়া। আবার একবার পেছনের দিকে ফিরে যেতে হচ্ছে। 1967 সাল। আমি সন্তান সম্ভবা। কর্তা পরিকল্পনা করেছেন আমাকে তার মেজদার বাড়িতে দক্ষিণ 24 পরগনা বাটানগরে নিয়ে রাখবেন। কলকাতায় প্রসূতি বিশেষজ্ঞকে প্রসব পর্যন্ত দেখানো চলবে সেখান থেকেই। আবার সেই আশ্রম ছেড়ে অন্যত্র থাকার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কিন্তু আমার মন সায় দিচ্ছে না কিছুতেই। আমি দেওঘরেই থাকতে চাই। কর্তাকে বললাম, আমি শ্রী ঠাকুরের কাছে নিবেদন করতে চাই আমার মনের কথা। তিনি যা বলবেন তাই করব। কর্তার সম্মতিক্রমে পরদিন সকালে ঠাকুর বাড়ি গিয়ে পার্লারে ঢুকে প্রণাম করে বসলাম। পরম দয়াল চৌকির উপর শুভ্র বিছানায় এক অনুপম ভঙ্গিতে শোয়া অবস্থায়। শশাঙ্কদা মানে শশাঙ্ক গুহদা ছিলেন কাছে। তাকে ব্যাপারটা জানিয়ে অনুরোধ করলাম ঠাকুরকে যেন জিজ্ঞাসা করেন যে এই সময় আমি কোথায় থাকব। শশাঙ্কদা শেষে ঠাকুরের নিকট গিয়ে আমার কথাগুলো নিবেদন করতেই তিনি বললেন, জিজ্ঞাসা কর কয় মাস। শশাঙ্কদা আমার কাছে এসে জেনে গিয়ে ঠাকুরকে বললেন 7 মাস। দয়াল ঠাকুর গা ঝাঁকিয়ে উঠে বসলেন। সে দৃশ্য আজ আমার চোখের সামনে
একেবারে স্পষ্ট হয়ে আছে। স্নেহঝরা কণ্ঠে বেশ জোরের সঙ্গে বললেন, কোথায় থাকবে? কোথায় থাকবে? আমার কাছে থাকবে। এই সময় গুরুগৃহে থাকতে হয়। তার শ্রীমুখ নিঃসৃত আশীর্বাদে আমার অস্থির মন শান্ত হয়ে গেল। আমার উপর তার মমতা দয়ার কথা ভেবে চোখে দুটো জল ভরে উঠল। কেঁদে ফেললাম, ঠাকুর তুমি এত দয়াময়, তুমি সত্যি দয়াময়। ডাক ছেড়ে বলতে ইচ্ছে হলো, বাবা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি কোনো দিনও যাব না। যাইনি আজও, তার চরণ প্রান্তেই আছি। প্রলোভনের হাতছানি, চাকুরি সূত্রে দিল্লিবাসী ছেলে বৌমা ও নাতি নাতনিদের। কিন্তু যখনই কল্পনা করি দেহঘর ছেড়ে এসে তাদের সঙ্গে দিন কাটানোর, চোখের সামনে ভেসে ওঠে পরম দয়ালের সেই স্নেহময় কণ্ঠস্বর, কোথায় যাবে? কোথায় যাবে? আমার কাছে থাকবে। করজোড়ে বলি, সব জন্মেই যেন তোমার চরণ প্রান্তে এমনি করে স্থান পাই, জন্ম জন্মান্তর যেন তোমার চরণে ঠাঁই পাই। প্রভু দয়া করো প্রভু। জয় গুরু। আজ এই পর্যন্ত, এখানেই শেষ হলো। পাই যেন স্থান চরণ প্রান্তে তব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, তাহলে অনুপ্রাণিত হব। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে নিজ গুণে সবাই ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।